আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যীশু খ্রিস্টের চোখ সবসময় আপনার ওপরই নিবদ্ধ থাকে। আর আপনার চোখ কার উপর নিবদ্ধ আছে, সেটা কি প্রভু যীশুর উপর? অনেক সময় আধ্যাত্মিক বিষয়েও আমরা অনেক মানুষের দিকে তাকাই এবং বলি, এই ঈশ্বরের দাস এমন, ওই ঈশ্বরের দাস অন্যরকম, আরও অনেক কিছুই। আমি ঈশ্বরের দাসদের জীবন কাহিনী পড়তে খুব ভালোবাসি। আমি অনেকের জীবনী পড়েছি। সাধু সুন্দর সিং, ডক্টর বিলি গ্রাহাম, ওরাল রবার্টস, টিএল অবসর্ন এবং আরও অনেকে। ভারতে সেবা করতে আসা প্রেরিত থমাস সম্পর্কেও পড়েছি। এছাড়াও ভারতে যারা সেবা করেছেন তাদের সম্পর্কেও পড়েছি। যখন আমরা তাদের জীবনী পড়ি অনেক কিছু শিখতে পারি। তারা কিভাবে জীবন কাটিয়েছে তা দেখে আমি বিস্মিত হয়েছি এবং তাদের প্রত্যেকেরই কাছে আমি কিছু না কিছু শিখতে পেরেছি। একজনের কাছ থেকে প্রার্থনার জীবন, আরেকজনের কাছ থেকে পবিত্র জীবন, আবার আরেকজনের কাছ থেকে তার প্রচারের দক্ষতা। এভাবেই কিছু না কিছু শিখে যাই। এইসব বিষয় আমার জানতে খুব ভালো লাগে। এখন আমি এভাবেই পড়তে থাকি। কিন্তু একদিন প্রভু আমাকে একটি বিষয় শিখিয়েছিলেন এবং তা হল, তুমি প্রত্যেকের কাছ থেকে শুধু একটি বিষয় শিখতে পারো, কিন্তু সম্পূর্ণ যদি শিখতে চাও তাহলে আমার দিকে তাকাও, তোমার চোখ আমার ওপর রাখো। প্রভু আমাকে এভাবেই শিখিয়েছিলেন। কত সত্যি কথা! পরিপূর্ণতা আপনি কেবল যিশুর মধ্যেই দেখতে পাবেন। নম্রতা, করুণা, ক্ষমাশীল প্রেম, মানুষের প্রতি তার দয়া, তার প্রার্থনার জীবন, তার পবিত্রতা, সবকিছুরই পূর্ণ আদর্শ তিনি। এরপর আমি যিশুকে গভীরভাবে লক্ষ্য করতে শুরু করলাম। পবিত্র শাস্ত্রে যিশুর জীবনকাহিনী 4টি সুসমাচারে লেখা আছে: মথি, মার্ক, লুক এবং যোহন। আমি এই সুসমাচারগুলো বারবার খুবই মনোযোগ সহকারে পড়তে থাকলাম। আমি যিশু সম্পর্কে গভীরভাবে অনুসন্ধান করতে শুরু করলাম। এই পরিস্থিতিতে যিশু কিভাবে আচরণ করতেন, আমাকেও ঠিক তেমনই পরিবর্তিত হতে হবে, এই ইচ্ছা নিয়ে আমি প্রার্থনা করতে শুরু করলাম। আপনি কি জানেন প্রভু যিশু মথি 11:29 কি বলেন? আমার জোয়ালি আপনাদের উপর তুলিয়া নাও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। যিশু নিজেই এ কথা বলেন, আমি মৃদুশীল এবং নম্রচিত্ত। এসো আমার কাছ থেকে শিক্ষা নাও। আমি তাঁর কাছ থেকেই এইসব শিখেছি, কিভাবে সম্পূর্ণ নম্র হওয়া যায়। ধর্মীয় নেতারা তাঁকে ঘৃণা করেছিল, উপহাস করেছিল, অপমান করেছিল, উস্কানি দিয়েছিল। তবুও তিনি শান্ত ছিলেন এবং নম্রভাবে তাদের উত্তর দিয়েছিলেন। সত্যিই তিনি কত নম্র ছিলেন। তিনি হলেন প্রভু, তিনি ভালো। কিন্তু যখন তাঁকে কেউ ভালো শিক্ষক বলে ডাকল, তিনি বললেন, কেন তুমি আমাকে ভালো বলছো? ঈশ্বর ছাড়া কেউ ভালো নয়। এভাবেই আমরা দেখতে পাই প্রভু নিজেকে নম্র করেছেন। যিশুর স্বভাব, নম্রতা এবং কোমলতা আমাকে আকর্ষণ করেছিল। আমি এই অংশগুলো বারবার পড়তাম এবং একইভাবে প্রার্থনা করতাম, আমাকে পরিবর্তন করো এবং এই স্বভাব আমাকে দাও। আমাকে তোমার মতো নম্রতা, কোমলতা, পবিত্রতা ও প্রার্থনার জীবন দাও। এইভাবে আমি যিশুর দিকে তাকিয়ে থাকতাম। তার স্বভাব আমার মধ্যে আসুক, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি প্রার্থনা করতাম। আর এই কারণেই আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমি যখন ছোট ছিলাম আমার স্বভাব ছিল খুবই কঠিন। আমি খুব সহজেই রেগে যেতাম, দাঁত কিড়মিড় করতাম, বিষয়গুলো বাড়িয়ে বলতাম। আমার মধ্যে কোনো নম্রতা বা শান্তভাব ছিল না। সত্যি আমার স্বভাব এমনই ছিল। কিন্তু যখন আমি যিশুর কাছ থেকে শিখলাম এবং আমার জীবন পরিবর্তিত হল, বাবা মা অবাক হয়ে গিয়েছিলেন। তারা বলেছিলেন, কিভাবে তুমি এমন পরিবর্তিত হলে? আমি নিজে পরিবর্তিত হইনি, কিন্তু যিশু খ্রিস্টের স্বভাব যখন ধীরে ধীরে আমার মধ্যে আসলো, তখন প্রভু নিজেই আমার জীবন পরিবর্তন করেছেন। তাই আপনাদেরও যিশুকে গভীরভাবে লক্ষ্য করতে হবে, তাঁর কাছে শিখতে হবে। মানুষের কাছ থেকে আপনি ভালো জিনিস শিখতে পারেন, কিন্তু এমন একজনই আছেন যার মধ্যে সব গুণ সম্পূর্ণ আছে, তিনি হলেন যিশু। তাই তাকে গভীরভাবে লক্ষ্য করুন এবং 4টি সুসমাচার বারবার পড়তে থাকুন। যিশু কিভাবে কথা বলতেন, ক্ষমা করতেন, চলতেন এবং নম্র থাকতেন, এইসব খুঁজে তার কাছে আপনি শিখুন। যদি আপনি আপনার জীবন এভাবে উৎসর্গ করেন, তাহলে আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। তাই আজ প্রার্থনা করুন, যিশু আমি তোমার কাছে শিখতে চাই, আমি তোমার নম্রতা ও কোমলতা চাই। আপনি কি তাঁকে জিজ্ঞাসা করবেন? আজকের দিনটি আপনার জন্য মহান আশীর্বাদ হয়ে উঠবে। নিজের চোখ বন্ধ করে সমর্পণ করে প্রার্থনা করুন, যিশু আমার চোখ যেন সবসময় তোমার দিকে থাকে।
আমি যেন তোমার কাছ থেকে শিখতে পারি, তোমার মতো করে তোমার পথে চলতে পারি। তোমার স্বভাব আমার মধ্যে চাই। আমি তোমার দিকে তাকিয়ে তোমার কাছে শিখছি। আমাকে নম্রতা ও কোমলতা দাও, আমি যেন তোমার মতো নম্র এবং কোমল হতে পারি। সেই জন্য আমাকে অনুগ্রহ দাও। প্রভু, আমাকে সাহায্য করো যেন আমি স্থির থাকি। হে প্রভু, যে পুত্র বা কন্যা এভাবে প্রার্থনা করছে, তাদের তুমি এরকম হৃদয় দাও এবং তাদের তুমি আশীর্বাদ করো। যিশুর নামে প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।